আল্লাহ সবচাইতে বড়। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। সবাই বলেন সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আচ্ছা, এই যে বললেন আল্লাহ এক, আল্লাহ খুশি হলেন না নারাজ? খুশি হলে লাভ না লস? লস হলে জান্নাত। অবশ্যই পবিত্র মাজলিসে বসে যাবেন, বাইরে থাকবেন না। এর বিশাল মাধুর্যতার জায়গা। যে সমস্ত ছেলে শাস্ত্রপাতি হবে তারা স্টেজের মধ্যে চলে এসো। যে সমস্ত ছাত্রগণ পাগড়ি পাবে সেই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে এবং তিনাদের গার্জেন সহ সামনে চলে আসুন। চলে আসবে যে সমস্ত ছাত্র পাগড়ি পাবে সব স্টেজের উপরে চলে আসুন। করে বাইরে থেকে দিচ্ছেন। সুন্দরপুরের সার্ভিস হোল্ডার আছেন, ব্যবসায়িক আছেন, দোকানদারেরা আছেন। 5,000 টাকা এমন কোনো ব্যাপার নয় আপনাদের জন্য। যদি না পারেন 1,000 করে। বাবু আপনার নাম কি? এই ছেলে, এই সোলার ধর, আপনার নাম কি? দেখেন আল্লাহ ইজ্জত দিয়েছে বলে তো দিচ্ছেন। হ্যাঁ, সিরাজ হীরা আছে কত? 200 হীরা আছে 200। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত। দাদা কি নাম বাবু? 20 জন আছেন। 1,000 করে টাকা 20 জন। 5,000 করে দেন 20 জন। 500 করে দেন 50 জন। গরু গরু কয়টা দিয়েছে? চাচুয়া হাবিল। নারে তাকবীর, নারে রিসালাত। চাচুয়া হাবিল একটা গরু, গড্ডার সাবু একটা গরু, গড্ডার মারুম সানু হাজী সাহেব এর জন্য, মারহুমের জন্য দিয়েছে আপনার একটা গরু। আর গড্ডার নাসির একটা গরু, বৈদ্যনাথপুর বুধু একটা গরু। এগুলো মনের ব্যাপার। আল্লাহ করেন, আল্লাহ করেন ভালো কাজ, আল্লাহ করেন। মজলিসপুরের আলাই একটা গরু, বিন্দারপুরের মিনারুল একটা গরু, সুন্দরপুর ভাটা মালিক একটা গরু, হাসনাত আলী সাহেব সুন্দরপুর একটা গরু, শাহজাহান সুন্দরপুরের শাহজাহান একটা গরু, নিয়ামত আলী একটা গরু, তারপর মাস্টার জাহাঙ্গীর সেক্রেটারি ছেলে একটা গরু, আপনার ইউনুস সাহেব দুটো গরু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি তো আপনাদের এখানে 8-10 বার এসেছি গো, মিলাদ করেছি, উরুস করেছি। ওই বটতলায়, এই বটতলায়, এই বাজারে, ওই বাজারে। আগে আজ 20-25 বছর আগে আপনারা অনেকে আমাকে চিনতে পারেন। তবে পার্থক্য করেছে, তখন দাড়িগুলা মোজগুলা ছিল কাঁচা, এখন হয়েছে পাকা। নাকি বাবু? তখন ছিল কাঁচা। তো যাই আবার আমরা হাজির করেছেন, ঠিকমতো আসতে পেরেছি। একটু দোয়া করবো আপনাদের জন্য। এই বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, এই আপনার পাকা পাকা দাড়ি নিয়ে, এই সাদা লেবাস নিয়ে একটু আপনাদেরকে জন্য আল্লাহর কাছে হাত বাড়িয়ে আবেদন করবো, আল্লাহর কাছে কাঁদবো, চোখের পানি ফেলবো। তাই 1,000 টাকা করে টাকা দেবেন। কি নাম বাবু? নদিয়ার একজন। এই আমার বাম দিক থেকে একজন ভাই 1,000 টাকা লেখাবেন। একজন 1,000। একজন কোন আল্লাহর বান্দা। যদি না থাকে তো রেখে দেন, থাকলে দেন, কষ্ট করে দিতে হবে না। কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে কোনো জবরদস্তি করিও না। মায়া মহব্বত, প্রেম ভালোবাসার কথা বলে নিবা, দেবে। যাবার লোক অনেক আছে। কোথায় বাড়ি বাবু? সুন্দরপুরেই তো। এরকম ছেলেগুলো আছেন। কি নাম? মোহাম্মদ নিউটন। মোহাম্মদ নিউটন সুন্দরপুরের 1,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত। জাযা হয়ে গেল 7টা 1,000 করে 20টে। তার মধ্যে আর বাকি থাকলো 13টা। আর একজন কোন আল্লাহর বান্দা বাম দিক থেকে বলবেন, নামটা লেখাবেন বাবু। 1,000। দেখেন যদি মনে করেন দিব এখন নয় পরে দিব তো বাঁধবে না। আর যদি মনে করেন এখনই দিব, কোনো ব্যাপার নয়। জি দিব, একটা মনের খেয়াল। ভাই আমার 1,000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত। কে দেখে আসেন তো আপনার নাম আলাই কি? যার ছেলে হাফেজ হবে, মাথায় আল্লাহ সোনার তাজ পড়াবে, হীরামতির লেবাস দিবেন, জান্নাতে থাকবে। তো যারা ধান খেলা করছে মাদ্রাসায় যে লক্ষ লক্ষ টাকা দিলেন ভাইরা, এদের কি হবে? একটু বক্তব্য
হবে। আপনারা দান খেয়াল করছেন নাকি? এই যে জিকির আজকাল হচ্ছেন, মাদ্রাসা ছাড়ছে এসছেন, তা আপনাদের কি হবে? মওলানা হলো, হাফেজ হলো, এদের বাপ মায়ের মাথায় সোনার তাজ পরানো হবে। আর যারা পড়লো তাদেরও খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। নবী বলেছেন পৃথিবীতে ওই ব্যক্তিরা সবচাইতে উত্তম ভালো যারা কোরআন পড়ে, অপরকে কোরআন শিক্ষা দেয়। হ্যাঁ, কত শুনছেন আপনি জন্ম দিয়েছেন মিলান হাত, কি নাম? আলাউদ্দিন। আমার আব্বার নাম আলাউদ্দিন, আমার আব্বা ইন্তেকাল করেছেন। আরে আমার নির্বাক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার দেবেন সামনে বছর নিয়ত করে নিন ইনশাআল্লাহ, আমার দেবেন সব সময়ের জন্য কুরবান হন, কুরবান। মানে জান্নাতের আশায় ইসলামকে এগিয়ে দেওয়ার জন্য সাহাবীরা কুরবান হয়েছেন। আপনারা বই পড়েননি, বক্তব্য শুনেননি? সাহাবীরা কুরবান হয়েছেন। আরে ইউসুফের চেহারাতে তো মিশরের মেয়েরা নিজের হাত কেটেছিল, আর রাসূলুল্লাহর চেহারা দেখে সাফিরা গান কেটেছেন। বলেন সুবহানাল্লাহ। আজ তো অর্থ দিচ্ছেন আপনারা, 1000 টাকা করে টাকা আপনারা দেবেন, 1000 টাকা করে টাকা দেবেন। আসেন বেরাদার, ভালো সিলসিলার পীরের মুরিদ আপনারা, ভালো ব্যক্তি, ভালো পীরের মুরিদ এলাকায় ছেড়েছেন, খুব ভালো জিনিস। 1000 টাকা, তাহলে এই এদিকে 7 আর 1 8টা হয়ে গেল, আর 12টা। 12 রাবিউল আউয়াল তারিখে নাকি আমার আসলেন। তো আল্লাহ বললেন আমি আমার হাবিবের জন্য রহমতের খাজানা লুটাবো। আল্লাহ রহমতের খাজানা লুটিয়েছেন। আরেকজন ভাই আমার বাম দিক থেকে 1000 হাত উঠাবেন বাবু। সমস্ত দস্তারবন্দির ছাত্ররা, সমস্ত দস্তারবন্দির ছাত্ররা তোমরা সামনে চলে এসো এবং তারা গার্জেনেরাকে নিয়ে এখানে এসো বাবু, গার্জেনেরাকে নিয়ে এসো। তোমাদের জন্য খুশির খবর আছে, তোমাদের জন্য খুশির ব্যাপার আছে। তোমরা গার্জেন গুলাকে নিয়ে এসো। তোমাদের গলা, তোমাদের মাথায় পাহাড় করানো হবে, আর গলায় মালা দিয়ে, আর তোমার বাপ মায়ের আগে কুরবানি দেওয়া হবে নাকি বাবু? তোমার বাপের আগে কুরবানি দেওয়া হবে। আল্লাহর পথে কুরবানি হলে খুশি না নারাজ? জোরে বলেন খুশি। এই ইলিয়াস সাহেব, হাবিবুর রহমান বাচ্চা, একটা গরু। ওই ইলিয়াস কই? এটা চেহারাগুলা দেখবো। আল্লাহ যেন হাসর ময়দানে মিনা বেন্দারপুরে 2000 টাকা, আর গরু 34,000 টাকার একটা গরু দিয়ে 34,000 টাকার একটা গরু দিয়েছে, আর এখন 2000 টাকা দিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাইলে কয়টা হলো? 2টা এলো। তাইলে 2 2 2 10 আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবীকে নবী খুতবাতে দাঁড়িয়ে সাহাবী জান্নাতের খোঁজখবরি দিয়েছিলেন। 10ই মুহররমে হুসাইন কুরবানি দিয়েছিলেন কারবালাতে। আছেন এ আলে রাসূলকে মহব্বতকারী জান্নাতে। আমার রাসূলুল্লাহ বলেছেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান। আলে রাসূলের প্রতি, নবীর আহলে বর্গের প্রতি মহব্বত রেখে যারা মরে তারা জান্নাতি হয়ে মরে। হুসাইনের মহব্বতে 1000। এই হুসাইন বলনেওয়ালা, হোসেনের প্রেমিক একজন 1000, যার মক্কা মদিনাতে দেখবেন মনে হচ্ছে আল্লাহ সব দিয়ে দিয়েছেন মক্কার মদিনাতে, আর সারা দুনিয়া বন্টন করে খাচ্ছে। শামপুরের ফেরদৌস উমরা করতে গেছে, ফিরোজ শামপুরের ফিরোজ উমরা করতে গেছে, 1000 টাকা দান করেছে। মাশাআল্লাহ। পুরাতন ছাত্র শামপুরের ইমাম শফিকুল ইসলাম, আপনার 500 টাকা। তাহলে হয়ে গেল আপনার 12টা, আর 8টা বাকি। 8টা জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মহব্বতে একজন মায়ের পায়ের তলে জান্নাত। আহারে, আমি মায়ের চেহারায় মাথায় হাত বুলিয়েছি আজও। কতবার মা বললাম বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম। যে মায়ের সেবা করে তার তো আল্লাহ কবুল করে। নবীর ওসিলা দেব, আল্লাহ দোয়া করবেন, কবুল করবেন। আমি তো বদকার, আমি তো আল্লাহর দুনিয়ার একজন পাপী তাপী, আমার দোয়া কবুল হবে না, কোন ওসিলাতে আল্লাহ কবুল করবেন। তাই 1500 করে টাকা 20 জনের কাছে আবেদন করেছি, হয়ে গেছেন 12 জন, 8 জন। হাবিবুর রহমান আবার ওই ছেলেটাই ওই 2000 টাকা দিল, ওই আবার একটা গরু দিয়ে হয়ে গেল 3000, আর একটা গরু দিয়েছিল আবার দিয়ে দিবে সামনে বছর, আবার অনেকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আজিজ। কিন্তু এই ভাইরা, এই ভলেন্টিয়ার মেয়েদের দিকে জানি, মেয়েদের দিকে মদিনা থেকে এসছে, মেয়েদের দিকে যাবো। মেয়েদের কালেকশন হয়ে গেলে মেয়েদের কালেকশন 5 লক্ষ টাকা হবে যদি করতে গেলে। প্রতিদিন আমি করে বেড়াই। তুমি জানো না আমি করে বেড়াচ্ছি? তোমার নাম আজমিন, কদম রসুল। হ্যাঁ, কদম রসুল বলতে আজমিন লেগে গেছে। তো যাই হোক বেড়াদার, রসুল একটাতে
দেন না গো, আরো দেন না, একটাতে হবে না। আরে হাতিকে যদি কুড়াতে খাওয়া দাও যদি পেট করবে না। এই দুটো ছেলে উঠ, আর একটা চাদর ধর, ছেলেদের মধ্যেও যা, আর এক চাদর দেন, আপনি দাও না, এই কত রসুন দাও, তোমারটা দাও না, কাজ করি, আমি ফট করে 8 ঘন্টার মধ্যে কাজ সেরে দিই। এই ধর, এই দুইজন ধর, পাগলা লেলা, এই লেলা দেখো লেলা, কিছু বুঝে না, কিছু বুঝে না। আবার যদি ওর মা বলে কি ছেলের বিয়ে দিতে হবে, তো ছাপ্পর খানের তলে ঢুকে বলে আল্লাহ যদি বিয়ে হয়ে যায়, আল্লাহ যেন বিয়ে হয়ে যায়, মোবাইল দেখা ছেলে কি গো, তাই চলছে না? তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো কথা অনেক আছে, অনেক, কিন্তু বলা যাবে না আমাদের সময় নেই। আল্লাহ যদি আমার কোনোদিন নিয়ে যান তো বলবো ইনশাআল্লাহ শুনবেন। জীবনী, নবীর সৃষ্টি থেকে নিয়ে জীবনী, সাহাবীদের জীবনী শুনলে আশ্চর্য হবে। সিরিয়ালি বলবো, সিরিয়ালি একই স্টেজে 7 দিন 8 দিন 9 দিন। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না, আমি বক্তব্য রাখছি। আপনারা 1000 করে টাকা দেবেন, বাবা একটা হয়েছে, আর 7টা বাকি, আর 7টা বাকি, 7 নম্বরের জাহান্নাম। এই জাহান্নামের আগুন যেন আল্লাহ হারাম করে দেয়, জাহান্নামের আগুন যেন আল্লাহ হারাম করে দেন। তো এই জন্য একজন 1000 টাকা যদি না পারেন, 500 টাকা আছেন তো জান্নাতি মায়ের পেটে ডান দিকে আগুন দেখাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছেন, ভাই আসেন, দেখেন আপনারা ভদ্রলোক, আপনারা জান্নাতের আশা রাখেন, আপনারা কালমা পড়নেওয়ালা, আপনারা জান্নাতি মায়ের বেটা, সব জানি। যাওয়ার পরেও লক্ষ্য করে একটু রাখছি, দাঁড়িয়ে আছেন কেউ একজন ভাই আমার আসবেন 1000 মাদ্রাসার সাহায্যের জন্য, পারলে 1000, না পারলে 500 আসবেন। বিন মুজাহিদ সঙ্গে যাবে যখন ভাগবে রে তোর খেলা, আর জানিবার কানে রে পাগল হলো যাওয়ার বেলা রে, চলো মাদ্রাসাতে যাই। 7টা নিব, দোয়া করবো, চলে যাবো। তো সহজ দোয়াটা আমার নিবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, কোন দিন? সবে কদরের রাতে। কোন রাতে বললাম? সবে কদরের রাতে। জিবরিল আলাইহিস সালাম আসতেন আর চলে যেতেন। তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম আসা বন্ধ করে দিয়েছে, যে ওই চূড়ায় মানে চৌকিতে মটকায় বসে বসে নবী সবে কদরের রাতে যে কাঁদছেন। আল্লাহ বলেন, জিবরিল যাও, আমার হাবিবকে নামাও, তোমার সালাম বলবে, আমার সালাম বলবে, আমার হাবিবকে বলবে পড়বে, কোরআন নাজিল করে দিবে। কি? জিবরিল আলাইহিস সালাম সালাম কালাম হলো, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আমার বলেন, মা আনাবে কারিম, আমি পাঠনেওয়ালা নই, আল্লাহ সমস্ত সৃষ্টির আমাকে গুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল তোমার কাছে যদি পড়ি তো তুমি আমার গুরু হয়ে যাবে। দেখেন এই লোকটা দরকার সামনে, এরকম আরো হন প্রত্যেকটা ডলার 500, আমি 500। আরে বাজলে ছোট থেকে তালবিলিমি জামানা থেকে আমার ভক্ত, আর একজন মুজাহিদ ইসলামী, এ আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি গো, এ লিবের উপরে আমল ইসলামের জন্য কোরবান হয়ে যায় ইনশাআল্লাহ আজিজ। এই বাজলে কারীম এমন একটা সৎ ছেলে, ইনশাআল্লাহ এত বড় মাদ্রাসাকে মাথায় নিয়ে আজ চালাচ্ছে। এবার হজে গিয়ে একসাথে আমাকে বলছে, ওইটা যদি দিবা তো দাও, তাহলে তোমার মুশকিল আছে। ওই খাবারের জিনিস আলহাজ বাজলে কারীম সাহেব পড়েছি একসাথে, দেখলাম আল্লাহ নসিবে করেছে, বাবু নসিবে করেছে, আমার হবে আল্লাহ যেন কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া দিলাম ইনশাআল্লাহ আমার ভালো হবে। কই দেন বাবু, দেন দেন দেন। যে কয়টা হলো, যে হয়ে গেল আপনার 14টা, আর 6টা বাকি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি পড়ুন। নবী বলেন, মা আনাবে কারিম, আমি পাঠনেওয়ালা নই। বলে, আপনি পড়বেন না? বলে, না আমি পড়বো না। যে আল্লাহ এক ফোঁটা তরল পদার্থ থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ, আল্লাহর নামে পড়ুন। বলে, আমি পড়বো না, আমি পাঠনেওয়ালা নই। বলে, পড়বেন না? বলে, না। কেন পড়বেন না? বলে, জিবরিল তুমি শোনো, তুমি আমার গোলাম, তুমি আমার চাকর, তুমি আমার ছাত্র। রহমান আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিখিয়ে পাঠিয়েছেন। আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। জিবরাইল সালাম ইবয়ানাল লিকুল্লি সাইয়্যিদ, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবার বর্ণনা আল্লাহ কোরআনে করেছেন। আর কোরআন পাক আল্লাহ আমার 2 চোখের সামনে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব দেখছেন নবী সাতবার। এই ছেলে, এই ছেলে, এই ছেলে রে, এই ছেলেটা কই? আরে পড়ুক না, পড়বে, আমার পড়বে। ধর আবার
ধর দুজনে ধর রে। এই ছেলেদের মধ্যে যা 10, 20, 50, 100 করে যারা দিবে ছেলেদের মধ্যে দেবে। যা যা এখানে চর্চাটা না নিয়মটা রাখবে। এই ছেলেরা সবাই দেবেন বাবু, 10, 20, 50, 100 করে এই চাদরে দেবেন। হ্যাঁ দেবেন, বিশাল ব্যাপার আছে, দেবেন। মায়ের পায়ের তলে 10 টাকা টাকা রাখেন, মায়ের পায়ের তলে 10 টাকা করে টাকা রাখেন। এই আস্তে আস্তে মোটর সাইকেলেও হকার গায়ে গায়ে বেড়েছে, অমুক লিবে গো বাড়ি থেকে বাড়াইতে মোটর সাইকেল চলে গেছে 1 কিলোমিটার। পরশু দিন আমার বাড়িতে ঘটনা ঘটেছে। তুই অ্যাডভার্টাইজ করে বেড়েছিস না মালবেতে বেড়েছিস রে? পরশু দিন তো ওইরকম করিস না বাপ, ওইরকম করিস না, দৌড়াদৌড়ি করিস না, আস্তে আস্তে করে যা, সব দেবে আল্লাহর বান্দা, নবীর গোলাম, নবীর প্রেমিক। তাই বেরাতে নবী বললেন আমার আল্লাহ সামনে দিয়েছে, আমি পড়নেওয়ালা নয় জিবরিল, আমি পড়নেওয়ালা নয়। বলে আপনি পড়বেন না? বলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে, কি বললাম ভাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলেন বুঝছেন কিনা আমি জানতে চাইছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জিবরাইল সালাম বুকে লাগালেন। এই জিবরাইল বলো তুমি আমার বুকে কি রাখলা? বলে 30 পারা কোরআন মাজিদ। 30 পারা কোরআন মাজিদ। উদ পাহাড়ে যদি রাখতাম চুরমার হয়ে যেত। তো যখন আমার বুকে রাখলা জিবরিল শুনেলাম, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর এই মুখ দিয়ে প্রকাশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোন বইয়ের দুনিয়াতে হাফিজ নাই, কোন কিতাবে হাফিজ নাই, কোন ধর্মের কোন হাফিজ নাই, একমাত্র কোরআন পাকের হাফিজ। হে বেরাদার, এটা রাসূলুল্লাহর মুজিজা। আল্লাহর নবীকে নবী প্রমাণ করার জন্য 1 নয় 2 নয় 4,500 মুজিজা দান করেছে। সুবহানাল্লাহ বলে দেন। প্রমাণ করার জন্য 4,500 মুজিজা দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল 30 পারা কোরআন মাজিদ রাখলা, যাও তুমি চলে যাও। জিবরাইল সালামকে জিবরাইল সালাম বলছেন আলী, নবী বলেন জানি, বলে লাম, বলে জানি, বলে মিম, বলে জানি, আল্লাহর কাছ থেকে আনলাম, আপনাকে দিলাম, আমি জানলাম না, আপনি জেনে গেলেন। বলে আল্লাহর সাথে আমার কথা হয়ে আছে, বান্দা বান্দির কাছে পাঠাবে, তাই তোমার দ্বারাই পাঠিয়েছে। তুমি তো পিয়ন, তুমি তো পোস্ট মাস্টার। বলে দেন সুবহানাল্লাহ। তুমি তো পিয়ন, তুমি পোস্ট মাস্টার, তুমি চিঠির ভেদাভেদ কি বুঝবা? বাড়ি গেলেন, নবী খেজুরের পাটিতে ঘুমাতেন, নবী খেজুরের পাটিতে ঘুমিয়ে গেলেন। অনেক ঘটনা আছে, যাই হোক বলার সময় উদাহরণ দিচ্ছি। চামবিলুনি চাদর গায়ে দিয়ে দাও, চাদর গায়ে দিয়ে দেওয়া হলো। খাদিজাকে বলেন চাদর গায়ে দিয়ে দাও, চাদর গায়ে দিয়ে দেওয়া হলো। নবী কাঁপতেছেন, ঘাম মোবারক বের হচ্ছে আর লাল আর মতি হয়ে যাচ্ছে। এর চাটায় পড়া মাত্র আল্লাহর হুকুম, জিবরিল যাও আমার নবীর ও ঘাম থেকে লাল আর মতি আরশে নিয়ে চলে এসো। এবার নিয়ে চলে গেল, নবী কাঁপতেছেন। এবার এই 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 সব চুপ, এই সব চুপ, একদম কথা বন্ধ। এই কথা বন্ধ, না তো ছড়ি মারা করে দেব। শুনেন, জাহাঙ্গীর 500 কোথায় বাড়ি? গ্রাম সাথে। এইখান থেকে একটা ভাইকে বলেন তো 500 টাকা দিবে। একজন 500 টাকা দিন তো ভাই। ওইটা ও হাজি দেখেন ইনশাআল্লাহ নবীর রওজাতে হাত দেওয়ালা। আরে রাসূলুল্লাহ রওজাতে হাত দেওয়া তো মুশকিল, কিন্তু আমি 8 বার রাসূলুল্লাহ রওজাতে হাত দিয়েছি। জি, হাত দেওয়া খুব মুশকিল। রিয়াজুল জান্নাতের দিকে 4 বার, আর রাসূলুল্লাহর যে লাইন জিয়ারত করা ওই দিকে সালাম বলা, ওই দিকে 4 বার, 8 বার রাসূলুল্লাহ রওজাতে জিয়ারত করেছি, হাজির আসওয়াদে চুম্বন দিয়েছি। এই লোকটাকে দেখতে পেয়েছেন? পেয়েছেন কিনা একটু হ্যাঁ বলেন না। এই লোকটা যদি হজ করতে গিয়ে মরে যেত দেখতে পেতেন? ও মরে যাওয়ার মতন হয়ে গেছিল। সত্য বলছি, হাজির আসওয়াদে চুম্বন দিতে যায় আর বুঝলেন বাইরের সব এইরকম জোয়ান ওকে চেপে ধরেছে আর উৎকুঞ্জে লেগেছে পালাইতে। যাই হোক চুম্বন দিয়েছে। রমজান 1000, কই বাবু? রমজান 1000, রমজান 1000। আর একটা ভাই এখান থেকে 10টার মধ্যে 1000, যদি না থাকে তো লিখে দিবেন এইটুকু। রমজান দিয়ে দিবেন 10টার মধ্যে। একজন ভাই বলেন 1000, মায়ের পায়ের তলে জান্নাত সোনা খাস করে হাজি সাহেব করলাম। আহা দিনে খাস করে। আচ্ছা বললাম যে কি চুপতে বললাম, তাহলে ঘটনাটা তো বলতে হবে। এই চুপে যান, এই থামো, হুজুর থেমে যান 1 সেকেন্ড, 1 মিনিট। দেখেন আমার দিকে তাকান।
চাদর গায়ে দিয়ে আছেন নবী, জামিল বলা হয়। আসমান ভাঙা আওয়াজ আছে এই কোরআনে। না না ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আসমান ভাঙা আওয়াজ। কুমিল ইল্লা কালিলা, এই চাদর গায়ে দিয়ে গলার চাদর খোলো। দাঁড়িয়ে যাও আজকের রাত্রিতে কিছু অংশ। শোন, বিয়ে বাড়ি গেলি পায়জামা পাঞ্জাবি পরে খুব খসবো খসবো মেয়েকে চোখে সোনা দিয়া মাথায় পাগড়ি মুখের রুমাল, আর বিয়ে করতে যায় যদি মল্লি সাহেব বিয়ে না করে তো বিয়ে হবে? তোর কাজ শেষ হয়নি, বিয়ে পড়া হবে তখন শেষ হবে। এদিকে শোন, যেসব ছেলেদের দাস্তারবন্দি হবে তাড়াতাড়ির মধ্যে স্টেজে চলে এসো, তাড়াতাড়ির মধ্যে স্টেজে চলে এসো। কিছুক্ষণের মধ্যে তোমাদের দাস্তারবন্দি